বন্ধুরা, দেশের শীর্ষ আদালতে আগামী 7ই জানুয়ারি 26,000 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং ওই শুনানির সাথেই ডিএ মামলার শুনানি এবং ওবিসি মামলার শুনানি রয়েছে। তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। এখনো পর্যন্ত মামলার প্রক্রিয়া নিয়ে সকলেই উদ্বিগ্ন। আদালতের সিদ্ধান্তের ওপর 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ নির্ভর করছে, ডিএ মামলার ভবিষ্যৎ নির্ভর করছে এবং ওবিসি সার্টিফিকেট মামলার ভবিষ্যৎ নির্ভর করছে। এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা সকলেই উন্মুখ হয়ে রয়েছি যে পরবর্তী সিদ্ধান্ত কি আসে। 7 জানুয়ারির শুনানির পর আমরা জানব যে চাকরির পরবর্তী অবস্থান কি হবে এই 26,000 হাই স্কুলের, হায়ার সেকেন্ডারি স্কুলের, মূলত 2016 প্যানেলের এদের অবস্থান কি হবে। তবে এই যে অবস্থান, কে বৈধ কে অবৈধ, এটা কারা বৈধ কারা অবৈধ, মূলত এটা জানতে সকলেই উন্মুখ হয়ে রয়েছে। এবং বৈধতার সংজ্ঞা কি, কি কারণে দুর্বল হবে অবৈধ বলে, এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেকে আলোচনাও করছেন। তবে তাদের দাবি যে সরকারকে স্পষ্ট জানাতে হবে কারা বৈধ কারা অবৈধ, কারণ তাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এ নিয়ে কারা বৈধ কারা অবৈধ এ নিয়ে যে রিপোর্ট উঠে আসছে বিভিন্ন প্রতিবেদনে, বিভিন্ন মিডিয়া, আপনাদের সামনে শেয়ার করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই আপনারা মতামত জানাবেন পুরো ভিডিওটি দেখার পর। প্রথমেই বলি যে অতিরিক্ত শূন্য পদ নিয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে এসএসসি, যে কেন তৈরি করেছিলেন যাতে অবৈধদের চাকরি থেকে বের করতে না হয়। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় এই প্রশ্ন করেছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। বিতর্কের মধ্যেই এসএসসিকে যোগ্য এবং অযোগ্য চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এসএসসি এই 2016 নিয়ম, যেটা গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম একাদশ দ্বাদশে, একাদশ দ্বাদশ মিলে যোগ্য অযোগ্য যে চাকরি প্রাপক 26,000 প্রায়, এদের মধ্যে নাকি 1,212 জন অযোগ্য রয়েছে। এবং চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন যে কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা সেটা দেখতে হবে। এবং বারবার সেগ্রিগেশনের আবেদন উঠেছে। একটা বিশাল দুর্নীতি হয়েছে। সেগ্রিগেশন ছাড়া কোনো কিছুই ফলপ্রসূ হবে না, এটা আশা করা যায়। অতএব সেগ্রিগেশনের দাবি জানিয়েছে সবাই, এই সমস্ত চাকরি প্রার্থীদের মধ্যে। কিছু চাকরি প্রার্থীদের কথায় যে সরকারের যদি সদিচ্ছা থাকতো, যখন হাইকোর্ট রায় দিয়েছিল তখন অবৈধভাবে যারা
চাকরি পেয়েছে, যে তথ্য দ্বারা তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে বরখাস্ত করলে আজকে এই দিনটা দেখতে হতো না। সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, সঠিক পর্যবেক্ষণ করেছে। এটা আমাদের যোগ্য ছাত্র পেয়েছি, এটা আমাদের অযোগ্য ছাত্র পেয়েছি, অযোগ্যদের বাতিল করে দিলাম, এটাই তাদের বক্তব্য। হাইকোর্টের চাকরি বাতিল যে নির্দেশ, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে চাকরিহারাদেরও একাংশ, এবং চলতি বছরের 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই 25,753 জনের চাকরি বহাল থাকবে। যোগ্য অযোগ্য আলাদা যদি না করা যায়, তাহলে গোটা প্যানেলটা বাতিল বলে গণ্য করা হবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে যে এরা চাকরিতে বহাল থাকলো, স্টে দেয়, স্টে অর্ডার দিয়েছে, এবং তাদেরকে মুচলেখা দিতে হবে যে তারা যদি অযোগ্য প্রমাণিত হয়, তাহলে পরবর্তীতে তাদেরকে বেতন ফেরত দিতে হবে। পরবর্তী শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে আবার অতিরিক্ত শূন্যপদ তৈরির প্রসঙ্গ উঠে আসে, এবং অতিরিক্ত শূন্যপদ কেন 2022 সালে তৈরি হয়েছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে 2021 সালে এসব মামলা কলকাতা হাইকোর্টে আসে। সে সময় র্যাঙ্ক জামসহ একাধিক অভিযোগ সামনে আসে। তারপর 6,861টি শূন্যপদ তৈরি হয়। হাইকোর্টকে এটা জানানো হয়, আদালতের নির্দেশে রাজ্য সরকার ওই সিদ্ধান্ত বাস্তবায়িত করেনি। অন্তর্বর্তী নির্দেশে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল যে মন্ত্রিসভা সহ যারা অতিরিক্ত শূন্যপদ তৈরি ছাড়পত্র দিয়েছেন, তা নিয়ে সিবিআই তদন্ত চালাবে, তবে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। ওএমআর সিট নষ্ট করে দেওয়া প্রসঙ্গে সর্বোচ্চ আদালত বলেছিল যে ওএমআর সিট নষ্ট করা হবে, তখন এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ সার্ভারে আছে, আর এটা তো এসএসসিতে করতে হবে। তো এই নিয়ে যে হাজার বিতর্ক উঠেছে, যোগ্য অযোগ্য যে বাছাই, এই যোগ্য অযোগ্য কিভাবে বাছাই হবে, এটা তো ঠিকই যে হাইকোর্টে যদি অযোগ্যগুলোকে বাদ দিয়ে দিত, তাহলে এই দিন দেখতে হতো না। এবার সব দিক দিয়ে যদি বিবেচনা করা হয় যে গোটা প্যানেলটাই যদি বাতিল হয়ে যায়, তাদের যে মুচলেখা দিতে হয়েছে এবং বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটা মানে মানবিক কারণে বলতে হয় যে বেতন ফেরত দিতে পারবে কি সবাই? যারা এতদিন চাকরি করার পর চাকরিটা যদি চলে যায়, বেতন ফেরত দিতে পারবে কি? শিক্ষক মহাশয়রা সেই বেতন কি গচ্ছিত রাখতে পেরেছে? তারা তো সব খেয়ে দিয়ে খরচ করে দিয়েছে, আবার অনেকে লোন টোন নিয়ে বাড়ি টাড়িও বানিয়েছে। তাই বেতন ফেরত দেওয়ার ব্যাপারটা, এটা অবশ্যই আন্তরিকভাবে ভাববার দরকার আছে। যদি যারা বাতিল যাবে বা পুরো প্যানেল যদি বাতিল যায়, চাকরি চলে যাক কেউ চায় না, যোগ্যদের চাকরি অবশ্যই থাক, অযোগ্যদের চাকরি বাতিল যাক, কিন্তু বেতন ফেরত দেওয়ার এতদিন বাদে 2016 থেকে 2024 এত টাকা ফেরত দিতে পারবে কিনা, সেটাই ভাবাচ্ছে সবাই। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন, এবং ডিএ মামলা, ওবিসি মামলার কি রায় আসছে তা আমরা 7ই জানুয়ারির পরেই জানতে পারবো। 7ই জানুয়ারির দিন জানতে পারবো, বা পরে যদি রায় আবার পরে ঘোষণা করে। এই পর্যন্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আমি শিবরাম সরকার। নিত্যা দর্শন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো।